ওই দিবসে গার্লফ্রেন্ডকে নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, তার গায়ে হাত দিয়ে আল্লাহ কয় সাবধান সাবধান, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো বেগানা নারী সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার দুই চোখের মধ্যে সীসা গলায় দেয়। নাউজুবিল্লাহ। কালকে কয় তখন ওই ব্যক্তি মালিককে বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানাইলা কেন? আমার তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। আল্লাহ বলবে চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কেন? চোখ কি তোর বাপের? চোখটা তো আমার। বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে, কুভাব নিয়ে যে মুহূর্তে তাকাইতেছো, আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে। তখন তোমার অবস্থাটা কি হবে? তুমি কানা হয়ে যাবা, অন্ধ হয়ে যাবা, দুনিয়াটা তোমার কাছে জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেন তোমার মনে কথাটা আসে না? আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনই আমাকে অন্ধ বানাই দিবে। তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম, আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে, অবশ করে দিতে পারে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন। তুমি যে মুখটা দিয়া গালিগালাজ করলা, যে মুখটা দিয়া আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলা, আল্লাহ ইচ্ছা করলে তো তোমারে বোবা বানাই দিত। ওই ব্যক্তিটা বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানাই। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আলহামদুলিল্লাহ, এবার আমার যুবকরা এই দিবসটা পালন করে। কেন জানেন? এক নম্বর দিনের বেলা পড়ে গেছে শুক্রবার, রাত্রের বেলায় পড়ে গেছে সবে ভরা, জুত করতে পারে না। বিজাতীয় কালচার এদেশে হারামজাদা যারা সন্তানদের আবিষ্কার করার জন্য বিজাতিরা এই দিবসগুলো আবিষ্কার করছে। ঠিক কিনা বলেন? না না, আমরা শেরের জাতি, বীরের জাতি। আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়। ছাগলের 2টা বাচ্চা 2 বানে দুধ খায়, পেট ভইরা নাচানাচি করে। 3 নাম্বার বাচ্চা কি বান পাইছে? এই 2টা যখন নাচে এটাও নাচে। এটা জিজ্ঞাসা করলো তুই নাচোস কাকো? এরা 2জন নাচে কি লাগে? এটা কয় ছাগলের 3 নাম্বার। না রে না, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়, আমরা বীরের জাতি। ঠিক কিনা বল? আমরা তাদের সঙ্গে নাচানাচি করব না। আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে, আমাদের প্রেমিকা কিনে, বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন গান শুনবে তো জান্নাতে শুনবি, আমোদ ফুর্তি করবি তো জান্নাতে করবি, মদ খাইবি তো জান্নাতে খাইবি। এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাস, বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আছে। হে বিলাসারের রোড দিয়া যা, সাইডের বিদ্যুতের পিলারে জড়ায় যে রাখ, এই বিদ্যুতের পিলারটা কেডা মাঝখানে লইছে। আসলে কিনা মাঝখানে না সাইডে, কিন্তু তার এলোমেলো হয়ে গেছে। গাড়ির মাঝখানে কেডা লই। আমার গাড়ির রাস্তার সাইডে এক জায়গায় একটা বোতল খাওয়া মানুষ, এটা খায়া আইসা গাড়িটারে ধাক্কাইতেছে, গাড়িটার মাঝখানে রাখছে। আমার ড্রাইভার এটা মাঝখানে না সাইডে, মাঝখানে তো দেখতেছি। বোঝা গেল তার এলোমেলো হয়ে যায়, ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না। আল্লাহ ডাক দেয়া কয় 1 বোতল 2 বোতল নয় যুবক,
আমি আল্লাহ তোর জন্যে জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব। সব লোক দেখ, কথা বলেন ঠিক কেন? আর ভাইরা, এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হযরত মুসা পয়গম্বর সমুদ্রের কেন্দ্রবিন্দুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জান বিসাউবিন, চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে। মুসা পয়গম্বর গিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন নাই, মুখ খুলেন নাই, একটা বার তার দিকে তাকায় না, ভিতর থেকে জবাব দেয় আর কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আবারও আওয়াজ ছোট হয়ে গেছে, জোরে বলে। আর হারাম মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় না। আমি যে বনে ইসরাইলের পয়গম্বর মুসা, তুমি জানলা কেমন করে, বুঝলা কেমন? তিনি কয়, আমি যে এখানে শুয়ে রয়েছি তোমার কে জানাই? সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি, তোমাকে কে জানাই? কয়, আল্লাহ জানাইস। যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বলে ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, শক্ত সালায়াতের সাথে তারা ভর্তি করে। তাইলে মর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? জোরে বলেন। সুতরাং দুনিয়া থেকে চলে যাব, 40 কদম চলে আসার পর সাথে সাথে তার দেহের মধ্যে রূহ দিবেন কে? মৃত ব্যক্তির দেহের মধ্যে রূহ দিবেন 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা। আয়েশা বলবে, মার রাব্বুকুমা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নের উত্তর দেন। এই তো আপনি বর্ডার ক্রস করে আসছেন, দুনিয়ার বর্ডার থেকে আপনি বরজখের বর্ডারে আসছেন। যারা আপনাদের মতো দিনদার পরহেজগার, যারা শবে বরাত পালন করে, রোজা রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। রব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম। আর যাকে দেখা যায় তিনি হলেন আমার প্যারা নবী, বিশ্ব নবী, রহমতে আলম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি ওয়া নাদা মুনাদিন আন সাদাকা আবদি। আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিন আবওয়াবিল জান্নাহ। দুনিয়ার মানুষ তারে সাদা কাপড় 3টা টুকরাতে মোড়ায়া শোয়াই দেয় না, ফ্যান শার্ট দিছে, জামা কাপড় দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, দেরি করিস না, জান্নাতি লিবাস তার গায়ে পড়ায়। আস্তে সুবহানাল্লাহ কর। তার নিচে কোনো লেপ তুষক দেওয়া হয় নাই, কোনো গালিচা দেওয়া হয় নাই, কোনো কম্বল দেওয়া হয় নাই। দেরি করিস না, তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছাই। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেশ আছে, বেরেশগুলো দেখতে পুরা সারের মতো দেখা যায়, কিন্তু রোজা রাখে। যদিও বিরা সার নাই, অন্য এলাকার কথা বল। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে, দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে, হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় ঝোলায় রাখে। যদিও ব্রাহ্মণবাড়িয়াতে নাই, অন্য জায়গায় আছে। এ অসাধু ব্যবসায়ী, মনে রাখিস, রমজানের হুরমত নষ্ট করলি, রমজানকে বেইজ্জত করলে এমন রোগ আল্লাহ দিবে, গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি না। আর যে সারগুলো ভিতরে ডুইকা খায়, খাওয়ার পরে টিস্যু দিয়া এমন মুসা মুছে দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন, 2 বছর ধরে রোজা রাখতেছে। বাটফার কোথাকার, কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার,
একটা মাস আল্লাহ রোজার কথা বলছেন, সিয়াম সাধনার করছে, আর তুই মাস রোজা রাখিস না। আর দরকার আছে তোর গায়ে শক্তির দরকার আছে, গোশত বেশি বেশি দরকার আছে। কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামড়াইবে, চাপ বিচ্ছু কামড়ায় যদি হাড্ডি মুখে পড়ে তাইলে তো মজা পাবে না, কিছু গোশত পাইলে মজা পাইবে। এ নাদান, রোজা কোনদিন কাজা করবি না। এই রোজা সুপারিশ করে তোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই সকল বদকার যারা হবে নামাজ পড়ে নাই, মসজিদে যায় না, হের ছাগলটা মসজিদের মধ্যে ঢুকছে। খাদেম সাহেব কই ভাই ছাগলটা একটু দিকে শুনে রাখেন, আজকে কিন্তু মসজিদে ঢুকে গেছে। খাদেম সাহেবের মাথায় হাত দেয়া কই হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? বুঝে এই জন্য হ্যাঁ মসজিদে যায় না, ছাগলটা বুঝে না দিকে মসজিদে। এরকম আছে না নাই? বৎকার হয়ে গেছে, ফেরেশতারা আসবে তার রূহ নেওয়ার জন্য। ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আসবে। দেখার পরে ছোটাছুটি শুরু করবে, মাথায় যাবে, পায়ে যাবে, শরীরে ছোটাছুটি করবে, ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উসখুতি ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। তোর রব তোর উপর অসন্তোষ, আয় বাড়াল দিবে, কথা গায় না, কুটুনি দিবে, বিরতে চায় না। তাইলে যেভাবে জিন্দেগি বানাবেন সেইভাবে কবরের জিন্দেগি বানবে। ঠিক কিনা বলেন? তাইলে নেককার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যারা দুনিয়ার জিন্দেগিটা দিয়ে জান্নাত কামাইছে, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করেছে, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াযা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতটা একটা হলো ধোঁকার হায়াত। দুনিয়ার এই হায়াত চলে গেলে দ্বিতীয়বার কি আর হায়াত পাওয়া যাবে? দ্বিতীয়বার আসার কোনো চান্স, সুযোগ? বলে ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। দ্বিতীয়বার বার আসার কোনো এখানে সুযোগ আছে? তাইলে আমাদেরকে জীবন শুধরাই নিতে, আর জীবন